এই হচ্ছে সফটওয়্যার, দেখেন এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন এরকম পাবেন, যারা CS6 ব্যবহার করেন তারা হয়তো একটু ডিফারেন্ট পাবেন, কিন্তু মূল যে সেটআপ, আই মিন ডকুমেন্ট যে সেটআপ, এটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ যেটা ছিল আপনার CS6 এ যেমন থাকে সেরকমই পাবেন। তো এখান থেকে দেখেন নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য ক্রিয়েট নিউ এখানে আছে, ফাইল থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট কন্ট্রোল N। তো ওই প্রসেসও কিন্তু নিতে পারেন, দেখেন এই যে এখান থেকে ডকুমেন্ট নেওয়া যায়। আচ্ছা, ডকুমেন্ট নেওয়ার আগে আমি একটু কথা বলে নিই। তো এই সফটওয়্যারটা হচ্ছে কি একটা ভেক্টর সফটওয়্যার। তো ভেক্টর সফটওয়্যারটা মূলত আমরা ব্যবহার করি প্রিন্টিং এর জন্য। লাইক আপনি যখন খুব হাই কোয়ালিটির কোনো ডিজাইন চাচ্ছেন যার কোয়ালিটি কখনোই নষ্ট হবে না, ইভেন প্রিন্টে গেলে এটা যত বড় ইচ্ছা তত বড় প্রিন্ট করা যাবে, তো ওইটার জন্যই মূলত আমরা এআই তে করি। এআই তে ভেক্টর ফরম্যাটে কাজ করা হয়, আর ভেক্টর ফরম্যাটের যে কোয়ালিটি সেটা হচ্ছে একদম ইনফিনিটে। হ্যাঁ, আপনি যত জুম করেন না কেন এটা কোয়ালিটি কখনোই কি হবে না, নষ্ট হবে না কখনোই, কিন্তু এটা কোয়ালিটি লাইক ফেটে যাওয়া বা ব্লার হয়ে যাওয়া, পিক্সেল নাই এটার ভিতরে। তো পিক্সেল না থাকা মানে কি এর কোয়ালিটি কখনোই নষ্ট হবে না। ঠিক আছে, সো আমরা যদি যাই সফটওয়্যার একটু দেখি, তো এখানে দেখেন আপনারা এরকম অপশন পাবেন, বা অথবা যারা CS6 ব্যবহার করতেছেন তারা এরকম অপশন পাবেন। তো আমি এটাতেই দেখাই, এটাতে দেখালে আই থিঙ্ক সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। লাইক প্রথম যে বিষয়টা, ডকুমেন্টের নাম কি হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন, এটা কিন্তু ফটোশপে যেহেতু এখানেও যায়। এখানে প্রোফাইল নামে একটা সেগমেন্ট আছে যেটা কিনা ফটোশপে ছিল প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল ছিল, প্রিসেট ছিল সরি এখানে, হ্যাঁ এখানে প্রোফাইল, ওইখানে আছে প্রিসেট নামে, মানে কিছু সেটআপ আপনি আগে থেকেই পাবেন যেটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা তো এটা নিয়ে কাজ করি না, আমরা করি কি আমাদের মনের মতো করে সাইজ বসিয়ে আমরা কাজ করি। তো এখানে নতুন যে বিষয়টা চলে আসে এটাকে বলা হয় নাম্বার অফ আর্টবোর্ড। এখন নাম্বার অফ আর্টবোর্ডটা আসলে কি, এটা হচ্ছে মূলত এমন একটা বিষয়, সেটা হচ্ছে লাইক আপনারা যখন বিজনেস কার্ড করেছিলেন ফটোশপে, আপনাদের মনে আছে কিনা, সেই বিজনেস আমরা যখন দুইটা পার্ট করতে চাই ফ্রন্ট এন্ড ব্যাক, তখন আমরা কি চাই, তখন আমরা দুটো ডকুমেন্ট নিই, ফ্রন্টের জন্য একটা ব্যাকের জন্য একটা। কারণ কি ফটোশপে একটা ডকুমেন্টের ভিতরে দুইটা পাশাপাশি ক্যানভাস নিয়ে কাজ করা যায় না বা আর্টবোর্ড নিয়ে কাজ করা যায় না। তো দ্যাটস ওয়াই এখানে আপনাদেরকে সেই সুযোগটা দিচ্ছে এআই, যে আপনি এখান থেকে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, তবে সর্বোচ্চ আপনি 100টা আর্টবোর্ড এখান থেকে নিতে পারবেন এবং সেই আর্টবোর্ড গুলোর ফ্লো আপনি নির্ধারণ করতে পারবেন। তো আপাতত আমরা একটা নিয়েই কাজ করি এখান থেকে, একটা রাখলাম। সাইজ এখানে কমন দিয়ে আসছে, আমি সাইজ দিয়ে লিখে দিই আপনার পছন্দ মতো, ধরেন 1200 আর 1500, 1500 বাই 800, এরকম কোন একটা সাইজ আপনি এখান থেকে দিয়ে দিলেন। হ্যাঁ, তো এখান থেকে যে ইউনিটস ফটোশপে পাওয়া যায় এখানেও আছে, দেখেন পয়েন্ট, পিকাস, কলামস, পিক্সেলস, ফিট আছে, ফিট ইঞ্চ আছে, ইয়ার্ডস আছে, অনেকগুলো আছে এখানে অপশন। তো আমরা ওয়েবের জন্য পিক্সেল নিব, প্রিন্টের জন্য করলে তখন আমরা ইঞ্চ বা ফিট নিয়ে কাজ করব, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আরেকটা বিষয় নতুন অ্যাড হয়েছে যেটা যেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ধরুন আপনি এই যে পেজটা নিবেন, এই পেজটা কেমন চান, আপনি কি লাম্বালাম্বি ভাবে চান এই সাইজের মধ্যে, নাকি আড়াআড়ি মানে পোর্ট্রেট চান, নাকি ল্যান্ডস্কেপ চান, সেটা আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন খুব সহজে। কিন্তু আমরা এখান থেকে এটাকে নির্ধারণ করতে পারি যে আমি কোন মুডে চাচ্ছি যেটা তৈরি করতে, সেটা আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারবেন। ঠিক আছে, সো এটা একটা বিষয়। দেন হচ্ছে ব্লিড, এটা দরকার নাই এখন, ব্লিড নিয়ে আমরা সামনে কাজ করব। ব্লিডের যে বিষয়, অ্যাডভান্স মোড এখানে আপনি পেয়ে যাবেন, কালার মোড দুইটাই হয়, আরজিবি এন্ড সিএমওয়াই কে। ফর ওয়েব আমরা আরজিবি দিব, ফর প্রিন্ট আমরা সিএমওয়াই কে দিব। রাস্টার ইফেক্ট মিন হচ্ছে রেজলিউশন, এখান থেকে 300 নেওয়া যায়, 72 নেওয়া যায়। ফর ওয়েব আপনি 72 নিয়ে করেন, ফর প্রিন্ট আপনি 300 নিয়ে করেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। রাস্টার ইফেক্ট তো এটা বাই ডিফল্ট, এটা ছোট থাকলেও সমস্যা নেই। এন্ড প্রিভিউ মোড, এটা হচ্ছে বাই ডিফল্ট, দেখেন লেখাই আছে, এটা কিছু করার দরকার নাই, যা আছে তাই। তো এই হচ্ছে এখান থেকে জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিব, যে ক্রিয়েট ডকুমেন্ট। দেখেন ডকুমেন্ট আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেছি, তাই না? এখন এখানে বেসিক যে বিষয়গুলো আছে, লাইক এটাকে বলা হয় সিলেকশন টুল। এই যে মানে মুভ টুল যেটা আমরা বলতাম ফটোশপে, এখানে তার নাম হয়ে গেছে সিলেকশন টুল। দেখেন কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে, বা মুভ করার জন্য বা ছোট বড় করার জন্য আপনি এই একটা টুলই ব্যবহার করবেন। আর এখানে কাজ করার আগে আপনাকে কালার দিতে হবে। তো এখানে কালার প্লেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে কি স্ট্রোক। তো ফটোশপে পেতাম ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট, তো এখানে কিন্তু ওই সুযোগটা নাই। এখানে আছে কি দুইটাই, কারণ যেহেতু শেপ নিয়ে কাজ করা হবে ম্যাক্সিমাম টাইমে, দ্যাটস ওয়াই শেপে যে দুটো মোড ছিল মনে আছে, ফিল আর স্ট্রোক, সেটাই দিয়েছে। ফিলে কালার চাইলে এখান থেকে ডাবল ক্লিক করবেন, করে এখান থেকে কালার পিক আপ করবেন, স্ট্রোকটা আবার ক্লিক করবেন,
ডাবল ক্লিক করে এখান থেকে ডিফারেন্ট কোনো কালার এখান থেকে পিক করে নিলেন। এখন যদি স্ট্রোকে কালার না চান, শুধু ফিলে চান, সেক্ষেত্রে এখান থেকে নান করে দিবেন, মানে ক্রস অফ করে দিলাম। এখন শুধু কি হবে, যে অবজেক্ট আমি ড্র করব, ফার্স্টে আমি এখান থেকে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিয়ে ক্লিক করে ড্র্যাগ করেন, শুধুমাত্র ফিল কালার হচ্ছে, স্ট্রোক কিন্তু নাই। আবার আপনি চাইলে ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করতে পারবেন, দেখেন এই যে করে অপশন বার, দেখেন এটাকে বলে অপশন বার, সবাই জানি আমরা, যে এখান থেকে সাইজটাকে বড় করতে পারবেন, দেখেন এই যে। আবার যে কোনো সময় ফিল থেকে, সরি স্ট্রোক থেকে ফিলে আমরা কনভার্ট করতে পারবো। তো এখানে এই যে শেপ টুল যেগুলো আছে, এগুলো আনতে হলে আপনাকে একটু প্রেস করে ধরতে হবে, মাউসটা প্রেস করে ধরবেন, চলে আসবে। রেক্টেঙ্গেল মার্কেট, সরি রেক্টেঙ্গেল টুল আছে এখানে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, যে কোনটা রাউন্ড হবে, এই যে রাউন্ডেড আপনি এখান থেকে করতে পারতেছেন, আবার ক্লিক করেও নিতে পারতেছেন, সাইজ দিয়ে দিয়ে করা যায় ফটোশপের মতোই। ইলিপস আছে, পলিগন আছে, এগুলো সব চিনেন আপনারা, এগুলো কোনটার কাজ কি। টুল এখানে স্টার আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিলেন, সাপোজ আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এই যে। এখন শেপটাকে ছোট বড় কিভাবে করবো, ছোট বড় করার জন্য দেখেন মুভ টুলে, মানে সিলেকশন টুলে গেলে অল টাইম এটা ক্লিক করে ধরলেই দেখবেন ছোট বা বড় করার কিন্তু অপশন আছে, দেখেন এই যে। আমি চাইলে যে কোনো সময় ছোট অথবা বড় করতে পারি, কোনো সমস্যা কিন্তু নাই এখানে, ঠিক আছে। এই যে, অথবা মুভ করবেন, জাস্ট এটা প্লাগ এন্ড প্লে, জাস্ট নরমালি আপনি খুব সহজে কাজ করতে পারতেছেন। আচ্ছা, তো কালার চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, করে আপনি এখান থেকে ডিফারেন্ট কালারও আনতে পারবেন, ডিফারেন্ট কালার নিব, সমস্যা নাই। এখন আমি আরেকটা শেপ নিব, সাপোজ উপর থেকে, এখন এটা ডিফারেন্ট কালার নিতে যাচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে নিতে পারেন, দেখেন, ঠিক আছে। দুইটা শেপ কিন্তু আমরা এখান থেকে নরমালি দুইটা শেপ নিয়ে কিন্তু এখানে কাজ করা যায়। তো ব্যাপার যেটা হচ্ছে যে এখানে দুইটা শেপ নিয়ে যে কাজ করা যায়, হ্যাঁ, তো আমরা যখন যখন যে তখন এটা সিলেক্ট করতে পারি, তার মানে এখানে কিন্তু লেয়ার নেওয়া লাগতেছে না। খেয়াল করে দেখছেন কিনা আপনারা, আমি যতবার শেপ নিয়েছি আমি কিন্তু কোনো লেয়ার নিই নাই, উইদাউট লেয়ার কিন্তু আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারতেছি। এখানে যেটা অটোমেটিক ভাবে লেয়ার জেনারেট হয়, দেখেন আরো একটা নিই, অটোমেটিক ভাবে কি হচ্ছে, এখান থেকে লেয়ার জেনারেট হচ্ছে, ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম, দেখেন এই যে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে এগুলোকে আমি অ্যারেঞ্জ করবো কিভাবে। ধরেন এই সবগুলো সবকে আপনি গ্রুপ করতে চান, সিলেক্ট করেন কন্ট্রোল জি ফটোশপের মতো, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, সব গ্রুপ হয়ে গেছে, এখানে একবারে মুভ করবে। আনগ্রুপ করতে হলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে, ঠিক আছে। কন্ট্রোল শিফট আপনি যদি জি প্রেস করেন হয়ে যাবে। আবার কোনো একটা অবজেক্ট দেখেন আপনার এটা ডিস্টার্ব করতেছে, বারবার এটা ধরতে যাচ্ছে, এটা মুভ হয়ে যাচ্ছে ভুলে, এটাকে লক করে রাখবো। আমরা যে লেয়ার লক করতাম, এখানে অবজেক্টকেও লক করা যায়। তো লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, কিবোর্ড থেকে কন্ট্রোল টু যদি আপনি প্রেস করেন, দেখেন এটা অটোমেটিক মানে লক হয়ে গেছে, এটা এখন আর চাইলেও ধরা যাবে না। ধরতে হলে কি করতে হবে, এটাকে আনলক করতে হবে। আনলক যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু এটা ধরা যাবে না। এখন আনলকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট টু, এই যে দেখেন আমি লিখে দিই আপনাদেরকে এগুলো, হ্যাঁ। এখান থেকে ধরেন আপনি ওকে, সো আমি লক করতে যাচ্ছি, যে অবজেক্ট লক, কি বললাম, কন্ট্রোল প্লাস টু, আনলক, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু, ঠিক আছে, সরি টু। তো এটা দিয়ে আপনার এটাকে লক এন্ড আনলক করতে চান, যেটাকে লক করতে চান ওইটাকে সিলেক্ট করেই কিন্তু লক করতে হবে, হ্যাঁ। আর আনলক একবারে সবগুলো হয়ে যাবে। আচ্ছা, আবার সেম ভাবে আমি যদি হাইড করতে চাই, আমরা যে লেয়ারে আই অফ করতাম ফটোশপ, এখানেও কিন্তু হাইড করা যায়, কিন্তু শর্টকাট প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি প্রেস করলে হাইড হবে, আবার কন্ট্রোল থ্রি প্রেস করলে ভিজিবল হবে, হ্যাঁ। আমি এখান থেকে ভিজিবল লিখে দিই, দেখেন এটা ঝামেলা করতেছে, সিলেক্ট করলেন কন্ট্রোল থ্রি প্রেস করলেন, দেখেন হাইড হয়ে গেছে। আবার আপনার দরকার এটাকে ভিজিবল করবেন, কন্ট্রোল অল্টার থ্রি দিবেন, ভিজিবল হয়ে গেছে। ছোট বড় করতে পারবেন, তো এই ছোট বড় করতেছে এখান থেকে। তো প্রথম যে বিষয়টা দেখিয়েছিলাম যেটা হচ্ছে এটাকে কিভাবে গ্রুপ করতে হয়, তো গ্রুপ করার সিস্টেমটা আসলে কি।
ওকে, তো ছোট বড় তো করতেই পারবেন আশা করি। এখান থেকে জাস্ট যে কোনো কর্নার থেকে আপনি এটাকে টানাটানি করে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো গ্রুপের সিস্টেমটা হচ্ছে ফটোশপে যেভাবে গ্রুপ করছেন কন্ট্রোল জি বা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, যে গ্রুপ হয়ে গেছে দেখেন। আবার সেম ভাবে আপনি যদি কন্ট্রোল শিফট জি দেন আনগ্রুপ হয়ে যাবে। তারপরে কন্ট্রোল জি দিয়ে আপনারা গ্রুপ করতে পারতেছেন, আর কন্ট্রোল শিফট জি দিয়ে আপনারা আনগ্রুপ করতে পারতেছেন। ঠিক আছে, তো এটা একটা বিষয় কথা বলছিলাম যে কিভাবে আপনারা গ্রুপ করতে পারেন আনগ্রুপ করতে পারেন, ফটোশপের মতোই কোনো পার্থক্য নেই। আরেকটা বিষয় দেখাচ্ছিলাম যে অবজেক্টকে লক করা যায় কাজ করতে, যে অনেক সময় যেটা হয় এটা নড়ে যাচ্ছে, এটাকে আপনি লক করে রাখবেন, চাচ্ছেন কি করবেন লক করবেন। তো লক করার জন্য দেখেন অবজেক্ট লক শর্টকাট কন্ট্রোল টু, দেখেন যে লক হয়ে গেছে, এটা মুভ হবে না। নরমালি আমরা এখান থেকে কাজ করতে পারছি। আবার আনলক করতে হলে কন্ট্রোল অল্টার টু দিলে সব আনলক হয়ে যাবে। দেখেন এই যে যেই কয়টা সবগুলোকে লক, সেটা হচ্ছে গিয়ে এখানে আপনি এগুলোকে অ্যারেঞ্জ করবেন কিভাবে। অ্যারেঞ্জ মিন হচ্ছে আপনি যে আছেন রেড যে শেপটা আছে সবার নিচে পাঠাবেন। তো এগুলো শর্টকাট আছে, আমি আপনাকে ম্যানুয়াল ওয়ে দেখাই দিই আপনাদেরকে, পরে আপনারা শর্টকাট মুখস্থ করে নিয়ে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে দেখেন এই চারটা অপশন এখানে আছে, এই চারটা শর্টকাট মুখস্থ করে ফেলবেন একটার সাথে একটা কাজ। তো এখানে একটা কাজ হচ্ছে, আমি বলে দিই কোনটার কি কাজ। একটা কাজ হচ্ছে ধরেন ব্রিং টু ফ্রন্ট, একটা স্টেপ উপরে আনা, আর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সরি ব্রিং টু ফ্রন্ট হচ্ছে একবারে উপরে আনা, আর ব্রিং ফরওয়ার্ড হচ্ছে একটা স্টেপ উপরে আনা। আর তারপর হচ্ছে কি সেন্ট ব্যাকওয়ার্ড, একটা স্টেপ পিছিয়ে নেওয়া, সেন্ট টু ব্যাক এটা হচ্ছে একবারে পিছিয়ে নেওয়া। তো এগুলোই আপনারা এই শর্টকাট দিয়েই ম্যানেজ করতে পারবেন, কি আমি দেখাচ্ছি। তো আমি একটা স্টেপ পিছনে নিব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, দেখেন একটা স্টেপ গেছে। ওকে, আবার একবারে সবার নিচে নিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কি বললাম শর্টকাট। আবার সেম ভাবে থার্ড ব্র্যাকেট দুইটা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটা স্টেপ উপরে আনলাম, ঠিক আছে। আবার একবারে সব উপরে আনতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তো এই জন্যই বললাম এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যে এই স্টেপ গুলো মুখস্থ করে ফেলবেন, কোনটার কি কাজ, কোন ওয়েতে কাজ করতেছে। ঠিক আছে, কপিটা দেখাই দিই এখানে কপি কিভাবে করতে হয়। কারণ একটা অবজেক্ট আছে কপি, ওই ফটোশপের মতোই সিলেকশন টুল থেকে অল্টার ধরে টান দিবেন, কপি হয়ে যাবে। এখানে তিনটাকে একবারও কপি করতে পারবেন। আবার ধরেন ছোট করে দিলেন, ছোট করে দিয়ে আবার চাচ্ছেন যে এভাবে কপি করবেন, পসিবল কপি করা। এখানে গাইড কিভাবে আনবো, কন্ট্রোল আর, আর দিয়ে রুলার, দেখেন এখান থেকে অ্যাড গাইড টান দিলে গাইড অ্যাড হয়ে যাবে। যেগুলো লক হয়ে থাকে গাইড গুলোকে আর নাড়ানো যায় না, তো নাড়ানোর জন্য এটাকে রাইট বাটন ক্লিক করে গাইডকে দেখেন আনলক করার অপশন আছে, আনলক হয়ে গেছে সবগুলো, এখন আনলক হয়ে গেছে। আর দুইটা গাইডকে আপনি ধরেন সেট করে আবার লক করে রাখবেন, না হলে হয় কি গাইড নড়ে যায়, আসলে তারা কি করছে এখানে লকের যে অপশন সেটা দিয়েছে। বোঝা গেছে। আর হচ্ছে কি আপনি যদি ডিলিট করতে চান গাইডকে রাইট বাটন ক্লিক করবেন, আনলক করে যেই গাইডটা ডিলিট করতে সেটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, দেখেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, প্রসেসটা আনার প্রসেসটা ফটোশপের মতোই, কিন্তু ডিলিট করাটা একটু ডিফারেন্ট, কারণ আমাদেরকে অন্য ওয়েতে এটাকে কাজ করতে হয়। বুঝতে পেরেছি, এটা হচ্ছে গিয়ে গাইড আনার প্রসেস। ওকে, তারপর আসেন এখানে আনডু কিভাবে করব। তো আনডু করার সিস্টেমটা ফটোশপের মতো না, এখানে একটু অন্যরকম। কন্ট্রোল জেড দিয়ে আপনি সব করতে হবে, কন্ট্রোল জেড চেপে চেপে ধরেন, প্রেস করে ধরেন, যা যা করেছে এখনো পর্যন্ত দেখেন সব দেখা যাচ্ছে। দেখেন যেটা আপনারা দেখেন নাই যেগুলো আমি কিভাবে নিছি শেপগুলো, প্রথম দিকে চলে যায়। আবার কন্ট্রোল শিফট আউট ব্র্যাকেট দেন, রিডু করবে যেগুলো আপনি আন্ডু করেছেন সেগুলোকে আবার রিডু পুনরায় করবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আন্ডু আর রিডু শর্টকাট। ওকে, এবার আসেন এখানে ফাইল সেভ করবো কিসে। আমরা আমরা এখানে দুইটা ফরম্যাট সেভ করবো, লাইক ফটোশপ, একটা হচ্ছে মেইন এডিটেবল ফাইল, এটা হচ্ছে এআই, আর হচ্ছে গিয়ে ওয়েব ফাইল। আমরা এখানে সেভ করব জেপিইজি। ওকে, এটা হচ্ছে মেইন ফাইল, একটা হচ্ছে কি ওয়েব ফাইল, হ্যাঁ, একটা হচ্ছে এআই, একটা হচ্ছে জেপিইজি। আজকে ক্লাসে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি দেখাই দিই। আপনারা যখন ফটোশপে যেরকম করেছেন কার্টুন ক্যারেক্টার যে করেছেন সেটাই করবেন এখানে। ধরেন আমরা এখান থেকে ছোট করে নিই, ওই যে ফটোশপে যে করছেন জাস্ট বেসিক যে শেপগুলো আছে সেই শেপগুলো দিয়ে কাজটা করবেন। এখান থেকে হোয়াইট কালার করে নিলাম, মুভ টুল দিয়ে কপি করে দিই। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে একটা শেপ দিবেন, এরকম একদম ডিফারেন্ট কালার দিবেন।
ওকে, এখান থেকে এরকম একটা শেপ দিবেন, এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট করে দিলে এটা এরকম হয়ে যাবে, দেখেন এটা কাট আউট টাইপের মনে হবে যে এখানে। বা আপনি এই কালার দিতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা আপনাদের প্রয়োজন মতো করবেন। তো হোয়াইট কালারই করে দিবেন। জাস্ট বেসিক শেপ গুলো দিয়ে এটাকে করবেন, চ্যাপ্টার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা এটা করবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে এটাকে একটা কান দিব। শেপ নিলেন এখান থেকে এরকম, তো গ্রে কালার এখান থেকে আমরা নিচ্ছি। ওই যে কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট যেটা আছে শিখাইছি, ওই পিছনে নিয়ে যাবেন, অল্টার দিয়ে কপি করে নিয়ে আসবেন, টোটালটাকে গ্রুপ করবেন। কাজ হয়ে গেলে কন্ট্রোল জি, এবার আপনি মাঝখানে বসান, ফাইল থেকে সেভ, এখান থেকে দেখেন সেভ অপশন আছে, ডেস্কটপে নিয়ে এখান থেকে দেখেন এআই ফরম্যাট হচ্ছে মেইন ফাইল, এআইটাকে সেভ করবেন। ঠিক আছে, এআই সেভ হয়ে গেলে দেন যেটা করব আমরা, ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, অথবা এই যে অনেক এখানে থাকবে সেভ ফর ওয়েব থাকবে, ডিরেক্ট থাকবে যারা সিএস6 ইউজ করতেছেন। বুঝা গেছে? তো এখানে গেলে জেপিজি মোড থাকবে এখান থেকে, এটা আপনারা কোর্সের মনে হয় ফটোশপে জেপিজি, এখান থেকে জেপিজি সেভ করুন। এই জেপিজি এইভাবে জেপিজি সেভ করে আপনারা গ্রুপে আপলোড